নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। এখন অনেকটাই সকাল আর গুঞ্জাকে নিয়ে আমি এখন একটু রোদে এসেছি। এটা আমাদের বাড়ির পাশেই একটা ফাঁকা জায়গা। শীতকালে এই জায়গাটাতে খুব সুন্দর রোদ আসে। আর এখানে দেখুন ধান ঝাড়াই করে অনেক পোয়াল রাখা আছে। এগুলো পরে গরুকেই খাওয়ানো হবে হয়তো। অনেক পোয়ালগুলো কি করবে বলতো? এই পোয়ালগুলো গরু খায়। এই পোয়ালগুলো গরু। এখন আমি দুপুরে রান্না বসিয়েছি। এই কড়াইতে বসিয়েছি বাঁধাকপি আর এখানে মাছের ঝোল হচ্ছে। আজকে বাইরে বেশ রোদ উঠেছে, যদিও ঠান্ডাও ভালোই পড়েছে। আর এখন বিকেল 4টা বেজে গেছে। আমি স্যুপ বানাচ্ছি। তার জন্য নিয়েছি বাঁধাকপি, রসুন, লঙ্কা, পেঁয়াজ কুচি আর আদা কুচি। কড়াইতে তেল গরম হয়ে গেলে রসুন দিয়ে দিচ্ছি। রসুন অল্প ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবং গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজও দিয়ে দিলাম। এবার একটু ভাজতে হবে। এখন ভাজা হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো আমি হালকা করে গরম জলে ভাপিয়ে নিয়েছি, তবে সেদ্ধ করিনি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিলাম। জল এখানে আমি 1.5 কাপ মতো দিয়েছি। স্যুপটা ফুটে উঠেছে। এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দেখুন স্যুপটা প্রায় হয়ে গেছে। আর এতে আমি দিয়ে দিচ্ছি ঘি। এর মধ্যে চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করা যায়, তবে কর্নফ্লাওয়ার আমি এখানে দিচ্ছি না। এমনিতেই অনেক টেস্টি হয়েছিল। আপনারাও নিশ্চয়ই বাড়িতে এই স্যুপ ট্রাই করবেন, ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হলো জানাবেন। এবার সন্ধে হয়ে গেছে। আমি গুঞ্জাকে দুধ দিয়ে হেলথ ড্রিঙ্কস খেতে দিচ্ছি। এখানে আমি মধু নিয়ে নিচ্ছি। আমি চিনির বদলে মধুই খাওয়াই ওকে। এটা লায়নের মধু ব্যবহার করছি। এখানে 1 কেজি মধু আছে আর এর দাম হলো 495 টাকা। তবে এটা আমি অফারে পেয়েছি, একটার সাথে একটা ফ্রি ছিল। এই অফার মাঝে মাঝেই পাওয়া যায়। আর অফার থাকলে আমরা এই মধুটা এনে রাখি, যদিও বছরে সব সময় এই অফারটা থাকে না। এখানে অল্প মধু নিয়ে এর মধ্যে হেলথ ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি। আমি নিউট্রিলাইটের কিডস ড্রিঙ্ক ব্যবহার করছি। এই কিডস ড্রিঙ্কের একটা বিশেষত্ব আছে, এটা প্রিজারভেটিভ মুক্ত। তো এই জন্য আমি এই হেলথ ড্রিঙ্ক খাওয়াতে বেশি প্রেফার করি। আর মার্কেটে যেসব হেলথ ড্রিঙ্কসগুলো পাওয়া যায় নামি দামি কোম্পানির, সবগুলোতেই প্রিজারভেটিভ থাকে। আমি ইনগ্রিডিয়েন্টস চেক করে তারপরেই নিয়েছি। আমি এই হেলথ ড্রিঙ্কটা অনেক দিন থেকে গুঞ্জাকে খাওয়াই এবং এই হেলথ ড্রিঙ্কে ভীষণ সুফলও পেয়েছি। ইমিউনিটি অনেক পরিমাণে বাড়ে এবং বাচ্চাদের যে ঠান্ডা লাগার সমস্যাগুলো হয়, ঠান্ডার থেকে সর্দি কাশি লেগে যাওয়া, এই সমস্যার থেকে অনেক মুক্তি পাওয়া যায়। আর এর ফ্লেভারটা বেশিরভাগ বাচ্চাদেরই খুব পছন্দ হয়। গুঞ্জারও খুবই পছন্দ। আর এটা আমি দিনে 2 চামচ করে দিই। এখন গুঞ্জার হেলথ ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে, এখন পড়তে বসবে। এটা গুঞ্জার বাড়িতে প্র্যাকটিসের অঙ্ক খাতা। আমি অঙ্ক ওকে প্রচুর প্র্যাকটিস করানোর চেষ্টা করি। আর এখানে আমি স্কিপ কাউন্ট শেখাচ্ছি।
স্কিপ কাউন্ট স্কুলে শুরু করে দিয়েছে, 2 স্কিপ করা শিখিয়েছে এবং 5 স্কিপ করা। আর আমি ওকে স্কিপ কাউন্ট এখনও প্র্যাকটিস করাইনি বাড়িতে, স্কুলেই একদিন ক্লাস হয়েছিল। আর এখন আমি ওকে কিছু কোয়েশ্চেন তৈরি করে দিচ্ছি, দেখি ও কতটা শিখেছে স্কিপ কাউন্ট, সেটাই পরীক্ষা করার জন্য এই কোয়েশ্চেনটা দিলাম। ও সবগুলো উত্তর একাই লিখেছে, আমার কোনো রকম হেল্প ছাড়া, এবং খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিট করেছে। তো এটা বুঝলাম ও স্কিপ কাউন্ট খুব একটা খারাপ শেখেনি, যদিও এরপরে আরও বড় বড় সংখ্যা দিয়ে শেখাতে হবে। 5 স্কিপ করা, তারপর আমি 10 পর্যন্ত স্কিপ করা আস্তে আস্তে শেখাবো। এতে বাচ্চাদের পরে যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে সুবিধা হয়। এখন ওর হোমওয়ার্ক হয়ে গেছে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।